আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকে আমি একদম নতুন এবং ভিন্নভাবে একটা চিকেন সমোসার রেসিপি শেয়ার করব। এই সমোসাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এবং খেতে কিন্তু অনেক টেস্টি হয়। বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে। উপরটা ক্রিস্পি আর ভিতরটা একদম পুরে ভরা। খুবই সহজভাবে যে কোনো সময় আপনারা বাসায় এই সমোসাটা তৈরি করে নিতে পারবেন। কোনো রকম সমোসার সিট লাগবে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সহজ লাগবে আর ভালোও লাগবে। চলুন তাহলে দেখে নেই কিভাবে এটা তৈরি করতে হয়। প্রথমে আমি সমোসার ভিতরের পুরটা তৈরি করে নিব। আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। সমোসার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তবে আমি খুব বেশি দেইনি, আপনারা চাইলে কিন্তু আর একটু বাড়িয়েও দিতে পারেন। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তবে পেঁয়াজটার কালার চেঞ্জ করব না, গোল্ডেন অথবা ব্রাউন কালার করে ফেলবো না। পেঁয়াজটাকে আমি শুধুমাত্র একটু নরম করে নিব। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন। এখানে আমি হাড় ছাড়া বুকের মাংসটা নিয়েছি, আর এই মাংসটাকে আমি খুব ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কিমাও করে নিতে পারেন। চিকেনটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, হাফ চা চামচের মতো। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, তবে আপনারা ঝাল বেশি খেলে এখানে আর একটু বাড়িয়ে দিবেন। জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। 1/4 চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, অর্থাৎ 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এখানে আমি আদা আর রসুনটাকে একসাথে বেটে নিয়েছি। এবার এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ এই অবস্থায় মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে। চুলার হিটটাকে কিন্তু কোনোভাবেই কমিয়ে রাখা যাবে না, তাহলে চিকেনের ভিতর থেকে অতিরিক্ত পানি বের হবে এবং চিকেনটা কিন্তু শক্ত হয়ে যাবে। তখন চিকেনের ভিতরের জুসিনেসটা আর থাকবে না। আর যেহেতু এটা বুকের মাংস এবং মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই কিন্তু এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে চিকেনগুলো আমি ভালোভাবে ভেজে নিব। এর থেকে বেশি সময় নিয়ে আর ভাজার প্রয়োজন নেই, কারণ সমোসার সঙ্গে চিকেনগুলো আবারও ভাজা হবে। চিকেনগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে একটা সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে রেখেছিলাম। চিকেন সমোসার মধ্যে কিন্তু এভাবে একটা আলু দিলে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়, তবে আপনাদের কাছে ভালো না লাগলে এটা বাদ দিতে পারেন। প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর আমার এই চিকেনগুলো এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। চিকেনটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর আলু তো সিদ্ধ করাই ছিল। পুরটা এখন একদম রেডি হয়ে গেছে। এখন এগুলো চুলা থেকে নামিয়ে নিব এবং পুরোপুরি ঠান্ডা করে নিব। সমোসার জন্য এখন আমি ময়দার খামিরটা তৈরি করে নিব। আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চা চামচ, আর 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন ময়দার সঙ্গে এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই উপকরণগুলো মেশানোর কাজটা কিন্তু হাত দিয়ে করলেই বেশি ভালো হয়। ময়দার সঙ্গে যখন সব কিছু ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। রুটি বা পরোটা তৈরি করার সময় স্বাভাবিক আমরা যে ডোটা করি সেরকমই একটা ডো তৈরি করে নিব। একসঙ্গে অনেক বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে।
এতে করে ডোটা একদম পারফেক্ট হবে। আমার এই ডোটার মধ্যে আর কোনো পানির প্রয়োজন নেই। এখন এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব, কারণ আমি এই ডোটা থেকে 4টা রুটি বানাবো। এবার এর থেকে একটা নিয়ে আমি রুটি তৈরি করে নেব। তার জন্য একটা সারফেসের উপরে সামান্য কিছু ময়দা নিয়ে নিলাম। এবার আমি বড় আর পাতলা করে একটা রুটি বেলে নিব। রুটিটাকে একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন, তাহলে সমোসাগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন আমি বড় আর পাতলা করে একটি রুটি বানিয়ে নিয়েছি। এখন এই রুটিটার চারপাশ থেকে এভাবে কিছুটা কেটে নিচ্ছি, আর এটাকে আমি স্কোয়ার শেপ করে কেটে নিব। সাইডের কাটা অংশটা কিন্তু আপনারা তেলের মধ্যে ভেজে হাত দিয়ে গুঁড়ো করে সামোসার পুরের মধ্যে দিয়ে দিতে পারেন, এতে করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর হোটেলের সামোসার মধ্যে কিন্তু এভাবে করেই দেওয়া হয়। স্কোয়ার শেপ রুটিটাকে আমি 4 ভাগে কেটে নিয়েছি। একটা রুটি থেকে আমরা 4টা সামোসা তৈরি করব, তাই এভাবে কেটে নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে নতুনভাবে সামোসা তৈরি করা যায়। 4 ভাগ করে কেটে নেওয়ার পর 4টা অংশ থেকে একটা অংশ নিয়েছি। এবার এর মাঝখানে আমি কিছুটা চিকেনের পুর দিয়ে দিচ্ছি। এরপর যেটা করতে হবে, চারপাশে আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। এরপর চারপাশ থেকে 4 কোণা এনে একসাথে মাঝখানে জড়ো করে দিতে হবে। তেলের মধ্যে দেওয়ার পর পুরগুলো যেন বের হয়ে না যায়, তাই এই মুখগুলোকে বন্ধ করে দিতে হবে। ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে। খুলে গেলে কিন্তু সমোসার মধ্যে অনেক তেল ঢুকে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। আমি কাজটা কিভাবে করছি আপনারা একটু খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি। প্রথমে পুরটাকে মাঝখানে নিয়ে চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। তারপর 4 কোণা ধরে মাঝখানে এনে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। কোনো ভাঁজ দেওয়া ছাড়াই সমোসা তৈরি হয়ে গেল। আর এই সমোসাগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। সবগুলো সমোসা আমি এই একইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো ভাজতে চলে যাচ্ছি। সমোসাগুলো একদম দোকানের মতো ক্রিস্পি করতে চাইলে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে একে একে সমোসাগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি গরম তেলে এই সমোসাগুলো ভাজতে যাবেন না। হালকা গরম তেলে আমি বেশ অনেকগুলো সমোসা দিয়ে দিলাম। প্রথম দিকে চুলার হিটটা একদম লোতে রেখে সমোসাগুলো ভাজতে হবে। এক পাশটা যখন শক্ত হয়ে আসবে তখন অন্য পাশটা আমি উল্টে দিচ্ছি। চুলার হিটটা কিন্তু এখনো লোতেই আছে। অতিরিক্ত হিটে ভাজতে গেলে কিন্তু সমোসাগুলো ক্রিস্পি হবে না, তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে সমোসাগুলো ক্রিস্পি করে নিতে হবে। আমার প্রায় 10 থেকে 12 মিনিট সময় লেগেছে সমোসাগুলো ভাজতে। দেখতেই পাচ্ছেন সমোসার মধ্যে কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। এখন এই সমোসাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিব, আর এই একইভাবে আমি সবগুলো সমোসা ভেজে নিব। দেখেই হয়তো বুঝতে পারছেন সমোসাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। কোনো রকম সমোসার শীট ছাড়াই কিন্তু সমোসাগুলো অনেক বেশি মচমচে হয়েছে। চিকেনের এই পুর ভরা সমোসাগুলো কিন্তু দেখতে আর খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।